এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। রবিবার সেরম কোনো কাজের তাড়া আমার থাকে না। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি যেহেতু ছুটির দিন। ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে নিয়েছি। এখন 2 গ্লাস জল খেয়ে আমি রান্নাটা শুরু করে দেব আর ভাতটা বসিয়ে দেবো আগে। তো আমি এখন বানাবো কুমড়ো আলুর তরকারি আর এটাকে কিন্তু এখানে বাটারনাট স্কোয়াশ বলা হয়। আর এটা কুমড়োরই একটা প্রজাতি, খেতে কিন্তু পুরোটাই কুমড়োর মতনই লাগে, তবে কুমড়োর থেকে একটু শক্ত হয়। আর আমি কিন্তু একদম 5 ফোড়ন দিয়ে হালকা করে কুমড়োর মতনই বানাই। তো এখন আমি আমার চাটা বসিয়ে দেবো। এই দেখুন চাটা প্রায় হয়ে এসছে, একটু কড়া করেই বানাবো তাই একটু বেশি করে ফুটিয়ে নিচ্ছি। কিরে উঠবি না? কটা বাজে দেখেছিস? 9:30 বাজতে চললো। এদিকে তাকা। সকালে উঠে দেখলাম পুরো মেঘলা করে আছে, একদমই বাজে ওয়েদার আজকে। জানি না বেলার দিকে রোদ উঠতেও পারে। এখন তো 9:30 বাজে সকাল। তো আজকে চাটা খেতেও আমার দেরি হয়ে গেছে। সকালে উঠে প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, কিন্তু যেহেতু আজকে আমরা একটু বেরোবো তো এই জন্য আমি ঘরের কিছু কাজ করে নিয়েছি। শোভনা ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, এই মাত্র দুজনে উঠেছে। তো মাম্মা উঠেই তো ব্রাশ না করে আগে খেলতে শুরু করেছে, আর বাচ্চাদের তো বোঝানো যায় না। তো যাই হোক, তো আমি এখন চাটা নিয়ে বসেছি, একটু চা খাবো, তারপরে রান্নার দিকটা সামলাবো। রান্না টান্না করে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে বেরোবো, কারণ যদি ঘরের কাজ সব কমপ্লিট না করে বেরোই এসে সব করতে হয়। কোথাও থেকে ঘুরে আসলে না আর ইচ্ছা করে না ঘরের কোনো কাজ করতে। তো আজকে সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে, আর আকাশের মুখ ভার হয়ে থাকলে কিন্তু মন মেজাজ আমাদেরও ভালো লাগে না। ঝলমলে রোদে কিন্তু মনটাও চনমনে থাকে। তো এখন আমি কিচেনে এসে গেছি আর এখন আমি স্যামনটা বানিয়ে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, চাল গুঁড়ো, আর দিচ্ছি আমি লেবুর রস, আর দিয়ে দেবো ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। আমি সমস্ত জিনিসটাকে কিন্তু মাখিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। তারপরে আমি এটাকে প্যানের মধ্যে ভেজে নেব। স্যামন খুব নরম একটা মাছ, তাই এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আর খুব কম তেল বা বাটারে এটা কিন্তু ভাজা হয়ে যায়। এটা কে দিয়েছে তোকে? ম্যাম দিয়েছে? কালকে তুই ম্যামের বাড়িতে গেছিলিস? তাহলে কোথায় গেছিলিস কালকে? আর এটা কার জুতো পরেছিস? কেন তোর জুতো নেই? তুই আমার জুতো পরেছিস। তো এখন মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে। তো এখন আমি ঝপঝপ করে একটু নেল পলিশ পরে নেব। এই নেল পলিশটা কালকেই আমি কিনে এনেছিলাম। মাম্মাকে কি পরিয়ে নিয়ে যাব এই নিয়ে একটু দোনোমনো করছিলাম। তো যাই হোক, ওকে একটু মোটা জামা পরিয়েই নিয়ে যাচ্ছি, কারণ বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভালো নেই। তো দেখতে পাচ্ছেন সোফার অবস্থাটা কি করে রেখেছে। এই গোছাবো তো এই সমস্ত কিছু বিছিয়ে দেবে। এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি বিরিয়ানি আনতে মিডলসব্রোতে। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা বাসে করে যাব। বাস আছে 2:30-এর সময়। 1 ঘন্টা অন্তর অন্তর বাস আছে, মানে আমরা যদি এখন বাসটা মিস করে যাই আমাদের কিন্তু আবার 3:30-টের সময় বাস ধরতে হবে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে বাসটা মিস না হয়, যদিও এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে। আজকে ওয়েদারটা একদম ভালো নেই, সকাল থেকেই মেঘলা আকাশ, আর এখন টিপটিপ করে আবার বৃষ্টিও হচ্ছে। তো ছাতা নিয়ে বেরিয়েছি, যদিও তাও এত হাওয়া দেয় না, ছাতাও ধরে রাখা যায় না ঠিক করে। তো যেতে যেতে দেখতে পেলাম কত সুন্দর ফুল ফুটে আছে, আর এই ফুলগুলোর নাম হচ্ছে অ্যাগাপ্যান্থাস। আর এই ফুলগুলো সাধারণত জুলাই থেকে অগস্ট মাসের মাঝখানেই ফোটে, আর কি সুন্দর হাওয়ায় দুলছে দেখুন ফুলগুলো। আমি কোথাও ফুল গাছ দেখলেই ফুল গাছের ভিডিও করতে দাঁড়িয়ে যাই। শোভনার ছেলে অনেকটা এগিয়ে গেছে, আর দেখুন এই বাড়িতে কত ধরনের ফুল গাছ লাগিয়েছে। তো আমরা এখন বাস স্ট্যান্ডে এসে গেছি। এসে দেখলাম বাস এখনও আসেনি। তো মাম্মার সাথে একটু বকবক করছিলাম, কারণ মাম্মাকে এক জায়গায় বসিয়ে রাখাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, কারণ ও এক জায়গায় বসে থাকার বাচ্চা একদমই নয়। তাই ও বিভিন্ন রকমের জিনিস আমাকে দেখাচ্ছিল, আর ওর এই জিনিসগুলো কিন্তু আমি খুব আগ্রহের সাথে দেখছিলাম ওর মন ভোলানোর জন্য। তো এই যে বাসটা আমাদের সময় মতো এসে গেছে, তাহলে চলুন উঠি। মাম্মা কিন্তু বারবার পেছনে ঘুরে ঘুরে আমাকে দেখছিল যে আমি ঠিকঠাক করে বাসে উঠছি। এখন আমার কাছে আসবি না?
এখানে স্টপ বাটনটা প্রেস করলে কিন্তু বাসটা ঠিক বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমাদের আসতে যেতে দুজনের পরে হচ্ছে 12 পাউন্ড, আগে আমাদের 8 পাউন্ড লাগতো। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর দেখতে পাচ্ছেন এখানে বাড়িগুলো কিন্তু অনেকটা একই রকমের দেখতে, তাই জন্য ইউকেতে আসার পর আমার কিন্তু রাস্তাঘাট বড়ই গোলায়। কত সুন্দর সবুজে ঘেরা চারিদিক, মনটা সত্যি হারিয়ে যায় কোথায় যেন। তো শোভনের সাথে ইয়ার্কি করতে করতে দেখুন আমরা প্রায় অনেকটাই পৌঁছে গেছি। এখন বাসটা মিডলসব্রোতে ঢুকছে, চলুন এবার নামার পালা। আমরা এখন পৌঁছে গেছি মিডলসব্রোতে। এই বাস থেকে নেমে আমি একটু বসে আছি, শোভনার ছেলে কিছু একটা আনতে গেল। তো আমরা আজকে এসেছি বিরিয়ানি আনতে। আর এখানে কিন্তু আমরা প্রায় আসি বিরিয়ানি আনতে, আমরা মারহাবা থেকে বিরিয়ানি নিয়ে থাকি। একজন আমাদের চেনা পরিচিতের মধ্যে বলল যে মারহাবাতে গিয়ে দেখো বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়। তো আমরা তারপর থেকে কিন্তু মারহাবাতে রেগুলার আসি, মানে মাসে একবার কিন্তু আমাদের এখানে আসতেই হবে। আর এখানে কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটা কম। আমাদের যে ডার্লিংটনে আমরা যেখানে থাকি সেখানে রেস্টুরেন্টগুলোতে চিকেন বিরিয়ানি 10 পাউন্ড থেকে 12 পাউন্ডের মধ্যে নেয়। ইন্ডিয়ান মানিতে প্রায় 1300-1400 টাকার মতো হবে। আর এখানে কিন্তু সেটাই আমরা 7.5 পাউন্ড অথবা 10 পাউন্ডের মধ্যে ভালো বিরিয়ানি পেয়ে যাই। আর টেস্ট কিন্তু খুবই ভালো। তো বিরিয়ানিটা নিতে যাওয়ার আগে ভাবলাম একটু মলগুলোকে ঘুরে নিই। আর দেখুন এখানে সামার কালেকশন, কত সুন্দর সুন্দর ড্রেস এসেছে। আর এখানে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে আর বিভিন্ন রঙের রয়েছে। বিশেষ করে পিঙ্ক কালারের ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। মলের ভেতরে এসে দেখলাম যে কত সুন্দর একটা জাহাজ তৈরি করে রেখেছে। আর আমার দুষ্টু বাবাটাকে দেখুন, ওর চারপাশে কিরম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে দেখুন কত রং বেরঙের খাবার জিনিস বিক্রি হচ্ছে। আর বাচ্চাদের পছন্দের মাশমেলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন কি বড় বড়, তাই না? আমরা যেখানে থাকি সেখানে কিন্তু একটাও মিষ্টির দোকান নেই, তবে মিষ্টির বিকল্প হিসাবে আমরা মাঝে মাঝে এগুলো খেয়ে থাকি। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আমাদের কলকাতার মিষ্টির স্বাদ আর এই সমস্ত জিনিসে কি পাওয়া যায় বলুন তো? আমরা এখন একটু আইসল্যান্ডে ঢুকবো, তারপরে ওখান থেকে কয়েকটা ফ্রোজেন খাবার নিয়ে মারহাবার দিকে এগোবো। এখানে কি সব 1 পাউন্ড নাকি গো? হ্যাঁ 1 পাউন্ড, এটা আইসল্যান্ডে 1 পাউন্ড করে। তো মাম্মার জন্য 2 রকমের পিৎজা নিয়েছি। আর অনেক ধরনের কিন্তু পিৎজার অপশান ছিল, তবে আমাদের চিকেন আর চিজটাই কিন্তু পছন্দের। কিরম কাঁদিস? এই কান্না করছিলিস, একটু দেখি। কি গো বিরিয়ানি টানে টানে দূরে দূরে পালাচ্ছ কেন? তাড়াতাড়ি করে হাঁটছো নাকি? আমরা মারহাবার কাছাকাছি চলে এসেছি। বাস থেকে নামার পরে প্রায় 7-8 মিনিট হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে কিছু মলও ঘুরে নিলাম আমরা, আর টুকটাক কিছু খাওয়ার জিনিস কেনাকাটিও করে নিয়েছি। তো মারহাবাতে যাচ্ছি, দেখি বিরিয়ানিটা ঠিকঠাক মতো পাই কিনা। এই হলো আমাদের পছন্দের দোকান মারহাবা, যেখানের বিরিয়ানি খেতে কিন্তু আমরা প্রচণ্ড ভালোবাসি। তো চলুন ভেতরে যাই, দেখি কি কি বিরিয়ানি অর্ডার করব। অর্ডার করবে? আজকে তুমি কি খাবে? আমি তো চিকেন বিরিয়ানি। তো চিকেন দম বিরিয়ানি নিয়ে নাও 3টে। হ্যাঁ। আর মামা কি খাবি? ম্যাঙ্গো। ওর জন্য ম্যাঙ্গো লস্যি নিয়ে নাও। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গো লস্যি আর চিকেন দম বিরিয়ানি। চিকেন 3টে দম বিরিয়ানি। ঠিক আছে, তাই অর্ডার করো। ওকে। তো মাম্মার একটাই চিন্তা ছিল যে ওর ম্যাঙ্গো লস্যিটা অর্ডার করা হচ্ছে কি না। তো শোভন এখন সমস্ত কিছু অর্ডার করে দিয়েছে। তো আমাদের লাগবে প্রায় 40 মিনিট মতো। 40 মিনিটস। ওকে। আর আমারটা কই? মায়ের কই? মাইন নেই? ই মা, আমি কানবো কিন্তু। আমাকে একটু দাও মামা, আমায় একটু দাও। মা দুঃখ পায়। ওটা ওটা বাবারটা, নিজেরটা দিবি না। ও আর দেবে না আর কি। বিরিয়ানিটা অর্ডার করে একটু মাম্মাকে নিয়ে পার্কে এসেছি। এই মারহাবার পাশেই না একটা পার্ক রয়েছে। তো প্রতিবার যখন মারহাবাতে বিরিয়ানি নিতে আসি তখন এই পার্কে ওকে একটু নিয়ে আসি, যাতে একটু খেলতে পারে, নাহলে বাচ্চারা তো একটু বোর হয়ে যায়। তো দেখুন পার্কটায় কিন্তু অনেক লোকই রয়েছে, দেখতে পাচ্ছেন। আর পার্কটা কিন্তু অনেকটা বড়। আর এই যে ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি খাচ্ছি। এবারে গরমকালে যা মাঝে মাঝেই ঠান্ডা লাগছে, এবার মনে হচ্ছে শীতটাও খুব তাড়াতাড়ি পড়ে যাবে। আর শীতে মনে হচ্ছে ভালোই ঠান্ডা থাকবে, আর বরফও পড়ার আশা কিন্তু অনেকটাই বেশি। এই পার্কটার একটা ভালো জিনিস হলো এখানে আপনি চাইলেই ব্যায়াম করতে পারেন। সকালবেলা এসে অনেক ধরনের জিনিস রাখা রয়েছে ব্যায়ামের। দেখুন দুজনের কি অবস্থা, দুজন মিলেই ওইটার উপরে চেপে বসেছে।
এটা পারছো তুমি? হ্যাঁ চেষ্টা করো, গুড বয়। এটা বড়দের রে মাম্মা, এই জন্য তুই হাতে নাগাল পাচ্ছিস না ঠিক করে। ও তুই তো বড় হয়ে গেছিস না, তুই তো 5 হয়ে গেছিস এখন। হ্যাঁ তুই তো বড় হয়ে গেছিস, অনেক বড়। হ্যাঁ ঠিক বলেছো। আদুও 5 আছে, তুমিও 5 আছো। আর এইটা দেখুন পুরো সাইকেল চালানোর মতো, তাই না? আমি এই জিনিসটার কিন্তু নাম জানি না। তো যাই হোক, আরেকজন তো হেভি মজা পাচ্ছে এটার উপরে চড়ে, মুখের হাসি দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা এখন এসেছি কেক বক্সের কাছে, মানে এখানে সব ধরনের কেক পাওয়া যায়, যে সমস্ত কেকগুলো আমি খেতে ভালোবাসি, মানে ক্রিম কেক। তো দারুণ কেক বিক্রি হয় এখানে। আর ইউকেতে আসার পর এখানের মতো ভালো কেক কিন্তু আমি কোথাও খাইনি। তাই মিডলসব্রোতে যখনই বিরিয়ানি আনতে আসি তখন কিন্তু এই কেক বক্সে কিন্তু আমাকে আসতেই হবে। আর 3-4টে কেক কিন্তু নিয়ে যাই মোটামুটি, যাতে 2 সপ্তাহ মতো আমি খেতে পারি। আর শোভনের চেয়ে কিন্তু এই কেক খেতে আমার বেশি ভালো লাগে। আর মাম্মা এই কেক যদিও খায় না, তো আমি কিন্তু দারুণ ভালোবাসি। চলুন ভেতরে গিয়ে দেখিয়ে দিই কী কী কেক পাওয়া যাচ্ছে এখানে। মাম্মা কোনটা নিবে বাবা? এই দেখো ছোট সাইজের কেকগুলো এসছে, দেখেছো? কেকগুলো কিন্তু ছিল না, ছোট সাইজের কেকও রাখছে। এইটা নিয়ে নাও। আর এখানে সমস্ত বড় বড় কেক রাখা রয়েছে, বিভিন্ন ফ্লেভারের কিন্তু কেক। আর খেতে কিন্তু এগুলো দুর্দান্ত, এগুলো ছোট পিস করে বিক্রি হয়। আমরা এখানে অনেক স্বাদের কেক খেয়েছি, তার মধ্যে যেটা ম্যাঙ্গো ফ্লেভারের সেটা কিন্তু প্রচণ্ড ভালো খেতে। তো এখন মারহাবাতে এসে গেছি বিরিয়ানিটা নেবার জন্য। আপনাদের মেনুটা একটু দেখিয়ে দিই কী কী এখানে পাওয়া যাচ্ছে। দেখো কি সুন্দর লাল ফল হয়েছে, এগুলো কি বিষ ফল নাকি গো? হ্যাঁ সবকটা গাছে পুরো ভরে গেছে। দেখছো তো সামনে এনে দেখো, দেখো কত পোকা টোকা ফল হয়েছে। আর দেখো 4-5টা গাছ, সবকটা গাছে দেখো পুরো ভরে। দেখতে খুব সুন্দর লাগছে। সত্যি কথা, কিন্তু এগুলো মনে হয় না খাওয়া যায়, জানো? এগুলো মনে হয় বিষাক্ত ফল, কিন্তু দেখতে সত্যি অপূর্ব সুন্দর। এই ফ্ল্যাটগুলো দেখুন কত সুন্দর দেখতে। আর প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু একটা করে ব্যালকনি দেওয়া হয়েছে। আর যেটা এখানে আসার পর আমি প্রচণ্ড মিস করি, ব্যালকনিতে দাঁড়িয়ে ওই বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। চলুন, এইবারে বাস ধরার সময় হয়ে গেছে আমাদের। তো আমরা এখন বাসে বসে গেছি। বাসটা আর 2 সেকেন্ড যদি আমরা দেরি করতাম তো বাসটা মিস করে যেতাম। আবার আমরা বাসটা পেতাম কিন্তু 6:30টার সময়, মানে আমরা 5:30 বাসটা ধরলাম। তো মানে এত টাইমে এসেছে, এত টাইমে এগুলো আসে না, মানে 2 সেকেন্ড লেট হয়ে যাওয়া মানে হচ্ছে পুরো 1 ঘন্টা বসে থাকা। যতই যেখানেই ঘুরতে যাই, বাড়ি আসার মজাই কিন্তু আলাদা। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, এইবারে আমরা নেমে যাব। আর এখন সময় হচ্ছে 6:15। আমরা এখন বাড়ির কাছাকাছি এসে গেছি। সারা দিন আজকে মেঘলা করেছিল, ঝিঝির করে বৃষ্টিও হচ্ছিল। ঠিক বাড়ি ঢোকার মুখে দেখুন কিরম রোদ উঠেছে, একদম ঝকঝক করছে। ইউকেতে এরমই হয়, সারাদিন বৃষ্টি হবে, মেঘলা করে থাকবে, কিন্তু ঠিক বিকেলের পর থেকে রোদ উঠবে। তো এখন বাড়ি যাব, মাম্মাকে একটু ফ্রেশ করে নিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খাবো, তারপরে ডিনার করব। তো বাড়িতে ফিরে একটু রেস্ট করে নিয়ে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তো এখন বাজে রাত 8টা আর আমরা ডিনার করব। শোভনকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি, কারণ শোভন বিরিয়ানি খাবে। আমি আর ছেলে কিন্তু রাতে এত ভারী খাবার খাই না, তাই আমরা খাবো ভাত। তাহলে আমরা ডিনারটা করে নিই। তো আপনাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।